12 ফেব্রুয়ারি ভোটের পর প্রথম কার্যদিবসে হঠাৎই উত্থান হয়েছে ঢাকার শেয়ার বাজারে। জাতীয় সংসদ নির্বাচনের পর 15 ফেব্রুয়ারির প্রথম কার্যদিবসে লেনদেনের শুরুতেই চাঙা হয়ে ওঠে পুঁজিবাজারের লেনদেন। দিনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 100 পয়েন্টের বেশি বেড়ে যায়। লেনদেনের প্রথম 5 মিনিটেই অর্ধ শতাধিক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। নতুন সরকার আসলে পরে টেক অফের জন্য থাকতে হবে। আপনি যদি খুব কনজারভেটিভ হন, রেগুলেটরি রিজিম যদি কনজারভেটিভ হয়, তাহলে ওই সেম জিনিস হবে যেটা 2024-এর 5ই অগস্ট হয়েছিল। দিন শেষে ঢাকার শেয়ার বাজারের প্রথম সূচক বেড়েছে 200 পয়েন্ট। ডিএসইতে মোট 394টি কোম্পানির 46 কোটি 42 লাখ 71,067টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,275 কোটি 9,77,273 টাকায়। এতে বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘদিনের প্রত্যাশা যেন একসঙ্গে বিস্ফোরিত হয়ে বাজারে তৈরি হয়েছে প্রত্যাশার বারুদ। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষে নতুন সরকারের দ্রুত নীতিগত দিক নির্দেশনার আশায় বিনিয়োগকারীরা শেয়ার কেনার দিকে ঝুঁকছেন। অনেক বিনিয়োগকারী সাইডলাইনে ছিলেন। ফলাফল ঘোষণার পর তারা নতুন করে অবস্থান নিতে শুরু করেছেন। লেনদেনের শুরুতেই আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও বড় মূলধনী কোম্পানির শেয়ারে ক্রেতার চাপ বেশি দেখা যায়। ব্রোকারেজ হাউসগুলোর বর্তমান কর্মকর্তারা জানান, বাজারে বিক্রেতা তুলনামূলক কম থাকায় দর দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে। অর্থাৎ অনিশ্চয়তা কেটে যাওয়ায় স্বস্তি থেকেই এই ঊর্ধ্বগতি।